এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অফিসার, আপনার মনে আছে আপনারা দুজন ড্রাগস ডিলারের খোঁজ করছিলেন? মানে আর্যবাবুর সাথে একজন মহিলারও ছবি প্রকাশ করেছিলেন। সেই মুহূর্তে আমরা জানতাম না যে সেই মহিলাকে, কিন্তু এখন আমরা বুঝতে পারছি সেই মহিলা আর কেউ নয়। সেই মহিলা হলেন নিরুপমা দেবী, মানে আর্যবাবুর মা। আর্যবাবুর মা? কিন্তু ম্যাডাম, আর্যবাবু তো রক্তিমবাবুর মাকেই মা বলেন। তার মানে না অফিসার, রক্তিমবাবুর মায়ের নাম অনুপমা দেবী। নিরুপমা দেবী আর্যবাবুর মা, রক্তিমবাবুর মা না। আমি আপনাকে পরে সবটা বুঝিয়ে বলছি। আপনি আপাতত এইটুকু জেনে রাখুন যে আর্যবাবু আর নিরুপমা দেবীকে কোনো হালই ছাড়া যাবে না। মা, মায়ের এসো তো, তোমার সাথে আমার একটু কথা আছে। আরে মামু, কোথায় যাচ্ছ তুমি? দিদুনের সাথে কথা বলতে? শোনো, তোমার দিদুনের সাথে কথা বলার আগে আমাদের তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? কি কথা? দেখো, আজ তো দিদুনের বার্থডে, সো দিদুনের বার্থডেতে সবাই কিছু না কিছু স্পেশাল করছে। মা, রিকু, ছোট মিমি কিছু না কিছু করছে। তাহলে তুমি কেন কিছু করছো না? তুমি তো গান গাইতে পারো একটা। না সরি, আমি গান গাইতে পারি না। এ কি গান টান পারি না মানে? গান তো তোমাকে গাইতেই হবে আজকে। এক্স্যাক্টলি, আমি একমত। এই একটু ধরবে? মা এখানে কি একা একা বসে আছো বলো তো? চলো, আর্য তোমার জন্য গান গাইবে, শুনবে। ইয়েস, চলো 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 চলো, এসো এসো। চলো চলো। আরে বাবা চলো, না গেলে কি করে হবে? দাও, আরে কেন জোর করছো? বললাম তো আমি গান গাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি গান গাইতে পারো না তো আমরা গাই, তুমি সুরে সুর মেলাও, এইটুকু তো হবে। চলো চলো চলো। এই মা এসে গেছে। চলো চলো কাম, চলো 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 চলো, দাঁড়াও এখানে। আর হ্যাঁ, আর একটা কথা, এটা আমার রিকোয়েস্ট, মানে রক্তিমবাবু যাতে কোনোভাবেই নিরুপমা দেবীর বিষয়ে এই মুহূর্তে না জানতে পারে, না হলে কিন্তু পুরো খেলাটা উল্টে যাবে। না না, আপনি চিন্তা করবেন না, আমরা সবটা সামলে দেবো। থ্যাংক ইউ। एक बगिया में रहती है एक मैना, पूछती है कि बोलो क्या है कहना। मेरा रंग हंसी है क्या, मेरा अंग हंसी है क्या, कभी पूछे तो मेरा जवाब यही होगा। एक है रास्ता, रास्ते में गाड़ी है, गाड़ी में है लड़की। मैंने जो पूछा रंग साड़ी का, वो बोली धड़क जैसा। रिमझिम बरसे जलती तपती धरती पर जो कभी पानी, उठे धरती से सौंधी सौंधी खुशबुओं की धन के सुहानी। সবাই তো এখানেই আছে,
ডালি কেন কোথায়? सॉरी अम्मा, वो गलती से गिर गया, हाथ से गिर गया। अयो आप चलो, আমি এক্ষুনি ये साड़ी চেঞ্জ করিয়ে দিচ্ছি। চলো। না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এই শাড়িতে কিচ্ছু হবে না। ও ঠিক আছে, আমি আমি এখানেই ঠিক আছে, স্টোর রুমে আমি যাব না। মা মা মা, তুমি নোংরা শাড়িতে পরে থাকবে কেন? জুস পড়ে গেছে, তুমি কি চেঞ্জ করে নাও না প্লিজ। अयो अम्मा, आज आपका हैप्पी बर्थडे है ना, हैप्पी बर्थडे के दिन एकदम साफ सुथरा कापड़ पड़ते हैं। अयो आप चलो जी, 5 मिनट में चेंज करिए देबो, चलो। मामा जाओ 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 जाओ, चेंज করে নেবে। যাও 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 যাও। আরে বাবা ঠিক যাও। না বলছি, এ বাড়িতে না সত্যি ভূত আছে, বাবার এসেছিল গো। হ্যাঁ, আমি যদি যাই না, মানে একা থাকি, আমার ক্ষতি করে দেবে ভূত। अम्मा कोनो कोती होबे ना, अयो हम है ना, कुछ नहीं होगा। अयो गॉड प्रॉमिस বলছো? जी कुछ नहीं होगा, चलो चलो। अयो अम्मा धीरे धीरे, अयो किच्छु होबे ना, আমি আছি না। अयो आप इधर बैठो। চেঞ্জ। শোনো না, আমার না সত্যি খুব ভয় করছে বুঝলে, মানে বিশ্বাস করো, আমি আমি ভূত দেখেছি। হ্যাঁ, আমার দিদির ভূত। খালি মনে হচ্ছে, খালি বলছে এই বুঝি আমার উপর ঝাঁপিয়ে পড়লো। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে না? এই উর্বশী দড়িটা দাও তো, শক্ত করে বাঁধি যাতে খুলতে না পারে। দাও। ये लो अन्ना। সৌমেন, সৌমেন তুমি কি করছোটা কি? তুমি তুমি উর্বশীর সঙ্গে মিলে এইসব করছো? তোমার শাশুড়ির সঙ্গে তুমি এরকম আচরণ করছো? রক্তিম জানতে পারলে কিন্তু। আচ্ছা, রক্তিম বাবু জানতে পারলে তো সবচেয়ে বেশি ক্ষতিটা আপনারই হবে, তাই না নিরুপমা দেবী? তাহলে এবার বুঝতে পারছেন তো, ওই বাড়িতে আপনি একা ছদ্মবেশে ছিলেন না, ওই বাড়ির বউ ডালি দেববর্মনও ছিল, যে জানতো যে আপনি রক্তিম বাবুর মা নন, মায়ের যমজ বোন। কি যাতা বলছো? কে নিরুপমা? আমার কোনো বোন নেই, আমার কেউ নেই, আমার আমার শুধু সন্তানরা আছে। আমি 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 তাদের সঙ্গেই থাকি। আমি তো অনু। আর কত মিথ্যে বলবি তুই নিরু? আর কত নাটক করবি? তোর এত লোভ যে তুই আমাকে পর্যন্ত মেরে ফেলতে চেয়েছিলি। তুই আমারই বাড়িতে থেকে, আমারই সন্তানদের মাঝে থেকে তুই আমার পরিবারটাকে ছাড়খাড় করে দিতে চেয়েছিস। তুই এখানে কি করে কি করে? গত কয়েকদিন ধরে না তুই ভূত দেখিস নি রে। জল জ্যান্ত আমি এসে দাঁড়িয়েছি বারবার, কারণ সেদিনের ঘটনায় আমি মরে যাইনি রে। ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন তোর মুখোশটাকে না খুলে দেবার জন্য। এই বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সবকিছু আত্মসাৎ করতে চেয়েছিলেন, তাই না? এবার আমিও দেখি আপনার আর আর্যবাবুর এই চক্রান্ত কি করে সফল হয়। ডালি
কি কি করছো? কি করছো? মমসি, মমসি, আরে আমি তোমার সাথে কথা বলার জন্য কখন থেকে তোমাকে খুঁজছি। ওই ডালি আসলে উর্বশী মমসি। হ্যাঁ মমসি, ও আমাদের আসল পরিচয়টা জেনে গেছে। তুমি বুঝতে পারছো, অনুপমা দেববর্মন বেঁচে আছে মমসি। ওই ডালি অনুপমাকে এই বাড়িতে নিয়ে এসছে। কি? হ্যাঁ মমসি, তাই যেভাবেই হোক তুমি ইমিডিয়েটলি সবকিছু নিজের নামে করে নেওয়ার চেষ্টা করো। ডালির অনুপমাকে এই বাড়িতে নিয়ে আসার আগে তুমি রক্তিমকে দিয়ে সমস্ত পেপারসে সাইন করিয়ে নাও প্লিজ। তুই চিন্তা করিস না, তোর ছেলেদের ডাক, আমি সব শেষ করে দেওয়ার ব্যবস্থা করছি। অ্যাটেনশন 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 এভরিবডি, সবাইকে জানাই। আর আমি অ্যানাউন্সমেন্ট করতে চলেছি আজকে, সারপ্রাইজিং অ্যানাউন্সমেন্ট। মা প্লিজ এদিকে এসো। আরে বাবা এদিকে এসো। আজ তোমার জন্মদিন, তাই আজ তোমার জন্মদিনের অনারে আমি একটা উপহার দিতে চাই তোমায়। উপহার? কি উপহার? উপহার নয়, যেটা দিতে চাই সেটা তোমার প্রাপ্য। ইয়েস মা, আজ এই যে রক্তিম দেববর্মন, যা হয়েছে, যতটুকু হয়েছে, পুরোটাই তোমার জন্য। ইয়েস মা, তোমার শিক্ষা, তোমার সংস্কৃতি, তোমার অনুশাসন, তোমার ভালোবাসা, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আজ এই রক্তিম দেববর্মন, আমার স্থাবর অস্থাবর যা কিছু আছে, সব প্রপার্টি তোমার, সবকিছু তোমার মা, বিলিভ মি। এক মিনিট আমাকে দাও। সো এই নাও, সাইন করে দাও এখানে। কোথায় আছো? চিন্তা নেই, সবাই এখানেই আছি, একদম রেডি বস। ভাইদা, এইটা তুই কিন্তু খুব ভালো ডিসিশন নিয়েছিস, ওয়েল ডান। হ্যাঁ দাদা, মাই তো আমাদের সব, তাই সব কিছু মায়ের নামেই থাকা উচিত। এইখানে? না না না, এক মিনিট, সবটা কি করে মায়ের নামে হতে পারে? আমাদের কাউকে কিছু না জানিয়ে না বলে এইভাবে পুরো প্রপার্টি তুই মায়ের নামে লিখে দিতে পারিস না দাদা। বনি বনি বনি, এটা আমার একান্ত একটা পার্সোনাল ডিসিশন এবং আমি চাই না যে কেউ এই ডিসিশনের এগেইনস্টে কোনো রকমের কোনো মন্তব্য করুক। ও দাদা! ও দাদা, রক্তিম, ভালোবেসে আমার জন্মদিনে এত বড় একটা উপহার দিতে চেয়েছিস, কিন্তু আমি যে এটা নেব না বাবা। মা
একটু আসো তো এদিকে। তুমি এগুলো কি বলছো মা? রক্তিমবাবু তো তোমাকে ভালোবেসেই সবকিছু তোমার নামে লিখে দিচ্ছে, তাই না? আর এটা তো তোমার উপহার, উপহারকে তো না বলতে নি, তাহলে তুমি কেন না বলছো? আমি উপহারকে না বলছি, তার কারণ আমার নিজের সন্তানের সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। রক্তিম, 10 মাস 10 দিন আমি তোকে ধারণ করেছি, আমার সব কিছু দিয়ে তোকে ভালোবেসেছি বাবা। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার সব কিছু তোকে উজাড় করে দেব, কিন্তু সব কিছু কেড়ে নেবার মতো মানসিকতা আমার নয়, আমার যমজ বোন নিরুপমার। মা, কি বলছো কি তুমি? তোমার তোমার যমজ বোন মানে? সেটা আমি বলছি রক্তিমবাবু। এই শোনো, তুমি একটা কাজের মেয়ে হয়ে বাড়ির সমস্ত ইন্টারনাল ব্যাপারে এত নাক গলাচ্ছ কেন? ঠিক বলেছে, বাড়ির কাজের লোকের হয়তো নাক গলানোর অধিকার নেই, কিন্তু বাড়ির বউয়ের তো আছে। হোয়াট? 1 মিনিট। হ্যাঁ, ওর গলাটা কিরকম চেনা চেনা, ডালির মতো লাগলো না? হ্যাঁ, ওর গলাটা কি? এই উর্বশী কি বলে গেল? ওর গলার আওয়াজটা, গলাটা একদম দিদি ভাইয়ের মতো শোনালো, তাই না? শ্রেয়া ছোট না, উপরে চলো, এখানে বড়রা কথা বলবে। চলো চলো। শ্রেয়া ঠিকই বলেছে, আওয়াজটা ভীষণ ডালির মতো শোনালো, ডালির মতো। কারণ আমি ডালি মামু। একটা বিরাট বড় সত্যি সবার সামনে আনতে আমি উর্বশীর ছদ্মবেশ নিই, তবে এই বাড়িতে কিন্তু আমি একাই ছদ্মবেশ নিইনি। যিনি রক্তিমবাবুর মা সেজে এতদিন এই বাড়িতে ছিলেন, সবার বিশ্বাস ভরসা নিয়ে খেলা করছেন, তিনি আদতে রক্তিমবাবুর মা নন, তিনি আসলে নিরুপমা দেবী। বৌদি, তুমি এটা কি বলছো? মানে মায়ের যমজ বোন, মানে এটা কি করে সম্ভব? মানে হাউ ইজ দিস পসিবল? এটা হ্যাঁ, মানে মায়ের তো কোনো বোনই ছিল না। বোন ছিল অদিতি, তোমরা জানতে। অনুমাকে খুঁজে পাওয়ার আগে আমরাও সেটা বুঝতে পারিনি, জানতে পারিনি। কিন্তু একদিন হঠাৎ হাসপাতাল, এই ডালি পুরো বিষয়টা সবাইকে বলো। বলছি, আসলে সেদিন আমি অনুপমা দেববর্মন, আমার মায়ের পেটের বোন এই পৃথিবী থেকে আমাকে সরিয়ে ফেলতে চেয়েছিল। প্রমাণ সহ সত্যিটা সবার সামনে আনতে আর নিরুপমা দেবীকে ভয় দেখাতে আমি গুরুদেবকে এই বাড়িতে নিয়ে আসি। ঠিক যেমন কিছুদিন আগে নিরুপমা দেবী গুরুদেবকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন আমার আর রক্তিমবাবুর ক্ষতি করতে, আমি ওই একই অস্ত্র ওনার উপর প্রয়োগ করি। আমাকে টাকা দিয়ে নিয়ে গেছিল নিরুপমা ম্যাডাম আর মালবিকা ম্যাডাম। আমি যা যা বলবো করতে হবে। রাজি। নীরু আর আর্য জানতো আমি মারা গেছি, তাই ডালির প্ল্যান অনুযায়ী আমি নীরুকে ভয় দেখাতে শুরু করি। মিথ্যা, সম্পূর্ণভাবে মিথ্যে।
ননসেন্স। আমি একটা কথাও বিশ্বাস করি না। না রক্তিমবাবু, এটাই সত্যি। আপনি এতদিন ধরে যাকে মায়ের স্থান দিয়েছিলেন তিনি আসলে ঠক, মিথ্যেবাদী। আমি সত্যি বলছি। সোমেনদা, আসুন আসুন। সোমেন, কি হলো নিরুপমা দেবী? এবার সবার সামনে স্বীকার করুন, এই বাড়িতে আসার পর আপনি কি কি চক্রান্ত করেছেন পরপর স্বীকার করুন।